আরও একটা নতুন দিন শুরু করে দিলাম তোমাদের সকলকে সাথে নিয়ে। আমার সুজাতা সোয়াল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও আছি। চলে যাচ্ছে, যা গরম পড়েছে না, কি করে ভালো থাকা যায় বলো তো? এই গরমে একদম আর সহ্য করা যাচ্ছে না। আর দেখো, অনেক ভোরে আজকে ভিডিওটা করছি, কিন্তু তখনই দেখো আকাশটা কতটা পরিষ্কার হয়ে উঠেছে। এখন প্রায় 6টা, তাতেই এখনই দেখো আকাশটা এই রোদে কড়া উঠছে এমনই ভাব। আর যত বেলা বাড়ে তত রোদের যা তাপ বাড়ছে না, মানে কি করব ভেবে পাওয়া যাচ্ছে না। আর এই দেখো, যতই গরম হোক যাই হোক, চাটা তো খেতেই হবে। ঘরের রান্না কাজের সাথে সাথে চাটা খেতেই হবে, তাই না? আর এরকম বড় কাপেই চা খেতে হবে, কেন আমি যে এটা ভালোবাসি, এটা না খেলে কাজে এনার্জিটা আসবে না। সেই জন্য চা খেতে খেতে কাজগুলো করে নিচ্ছি। এই যে দেখো, আমি লাউ কেটে নিয়েছি, এখানে বড়িটা ভাজা হয়ে গেছে আমার, এখানে আদা ঘষে রেখে দিয়েছি, আর কড়াইয়ে তেল দিয়ে তাতে আমি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। আজকে লাউয়ের খুব সুন্দর একটা নিরামিষ রেসিপি করব, যা এই গরমে খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী। দেখো, কড়াই যে তেল দিয়েছিলাম তাতে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। এবার তার মধ্যে সামান্য আদা আর টমেটো দিয়ে একটু কষে নিচ্ছি। হ্যাঁ, আর তার মধ্যে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে এবার সুন্দরভাবে কষে নিচ্ছি। আর আমার ভয়েসটা দিতে খুব অসুবিধা হচ্ছে, আমার পাশের বাড়িতে ভীষণ জোরে জোরে কথা হচ্ছে। আমি ঘরের দরজা জানলা সব বন্ধ করে দিয়েছি, কিন্তু তা সত্ত্বেও আওয়াজটা আমার চলে আসছে কানে, যার জন্য ভয়েস দিতে অসুবিধে হচ্ছে। আর এখানে দেখো, ধোকার ডালনা করে রেখেছি। ধোকাটা আমি কিনে এনেছিলাম নিরামিষ দোকান থেকে। আজ যেহেতু মঙ্গলবার, আমাদের নিরামিষ রান্না, নিরামিষ দোকান থেকে কিনে এনে ডালনাটা বানিয়েছি এখানে। তোমাদের সামনে অবধিও হয়তো এই আওয়াজটা আসছে কিনা আমি বুঝতে পারছি না, কিন্তু আমার কান অবধি এত জোরে আওয়াজটা আসছে যাতে আমার ভয়েসটা দিতে খুবই অসুবিধে হচ্ছে। তারপরে দেখো, আমি এবার এই লাউগুলোও দিয়ে দিয়েছি। লাউগুলো আমি কেটে রেখেছিলাম, পাতলা পাতলা করেই কেটে রেখেছি, কিন্তু বড় বড় করে। আর এখানে আমি একটু মটর ডাল সেদ্ধ করে রেখে দিয়েছি, মটর ডালটা রয়েছে। এবার আমি লাউগুলোকে একটু ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখনও পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সকলে একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখছো। আর ভিডিও শেষে ছোট্ট মিষ্টি কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার ভিডিওটা তোমাদের। তোমরা হয়তো অনেকেই ভাবো যে পরে লাইকটা করব, ভিডিওটা দেখে নিই, কিন্তু এতে না পরে তোমরা ভুলে যাও, জানো তো। সেই জন্য বলছি যে তোমরা আগেই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নিও। প্রচণ্ড অসুবিধে হচ্ছে, এত চেঁচামেচি করে কথা বলছে গো, জানি না আমার এই যে ভয়েসে ওই আওয়াজ আসছে কি না। যাই হোক, তোমরা একটু কষ্ট করে শুনে নিও, আমি খুব কষ্ট করেই ভয়েস দিচ্ছি। কিন্তু এখন অনেক রাত হয়ে গেছে, এখন যে আমি ভয়েস দিচ্ছি না, এখন রাত্রি 11টা, এখনই এত কথা হচ্ছে, আর কত রাত করব বলো? আর এমনি ভয়েসটা দিতে গিয়ে প্রচণ্ড গরম লাগছে, কষ্ট হচ্ছে, যেহেতু পাখাটা বন্ধ করে ভয়েসটা দিতে হচ্ছে, সেই কারণে। আর এই দেখো, ভালো করে কষে নিচ্ছি। আর এর মধ্যে তো আমি ডালটা দিয়েই দিয়েছি, তোমরা তো দেখতেই পেলে যে আমি ডালটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দেখো, লাউ থেকে জল বেরিয়েছে, এখনও আমি জল দিইনি, সুন্দরভাবে একটুখানি নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। একটা ভিডিও বানাতে আমাদের কত কষ্ট করতে হয়, তোমরা তো সকলে যারা ভিডিও বানাও তারা জানো, কিন্তু যারা ভিডিও বানাও না তারা জানবে না যে একটা ভিডিও বানাতে আমাদের অনেক কষ্ট করতে হয়। সেই জন্য বলছি, তোমরা যারা ভিডিও দেখো একটা লাইক করে দেখো, আর ভালো না লাগলে চ্যানেলে ঢুকতেই হবে না, দেখতেই হবে না, কিন্তু কেটে কেটে কেউ দেখো না। আর যদি একটা 10 মিনিটের ভিডিও তোমাদের 5 মিনিট দেখার ইচ্ছে হয়, তো ওই 5 মিনিটটুকু দেখেই তোমরা বেরিয়ে যেও, তাতেও হবে, কিন্তু ওই কেটে কেটে দেখো না প্লিজ। হুম, সেই জন্য বলছি। আর এই দেখো, সুন্দর করে নাড়াচাড়া করে করে কষিয়ে নিচ্ছি, বেশ সুন্দর মশলার সাথে মিশে যাচ্ছে। এখনও আমি জলটা দিইনি। দেখো, কালারটা চেঞ্জ হয়ে আসছে, বুঝতেই পারছো কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে, বেশ সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এই তরকারিটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে ভীষণ ভালো লাগে। আর এই গরমে এরকম তরকারি
খেলে শরীর মন সব কিছু ঠান্ডা থাকবে। আর এই লাউ তো এমনিই খাওয়া খুবই ভালো গরমে। দেখো উষ্ণ গরম জল আমি দিয়ে দিলাম তরকারিটার মধ্যে। তোমরা তো জানোই আমি সব রান্নাতেই উষ্ণ গরম জল দিয়ে থাকি। এবার গরম জল দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে এবার একটু ফুটতে বসিয়ে দিলাম। দেখো পুরো ফুটে উঠেছে, বেশ সুন্দর করে ফুটে গেছে তরকারিটা। আর একটু লাউ আর ওই মটর ডালটা আর একটু সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করতে হবে। আর আমি এতে কাঁচা পাকা লঙ্কাও দিয়েছিলাম দুটো, যেহেতু পুরো লঙ্কা তো এতে দিইনি, সেই জন্য কাঁচা পাকা লঙ্কাই দিয়েছিলাম। দেখো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো, আশা করব যদি ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটা অল করে রেখে দেবে, যাতে আমি যে কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশনটা চলে যায়। এই দেখো তরকারির কালারটা কত সুন্দর এসছে, যদিও ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, তরকারি কালারটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর এসছে। দেখো আস্তে আস্তে হয়েই আসছে তরকারিটা, বুঝতেই পারছো তোমরা। এবারে আমি বড়িটা দিয়ে দিলাম ওর মধ্যে। বড়িটা দিয়ে আরও একটুখানি নাড়াচাড়া করে নেব। বড়ি যদি একটা দুটো ভেঙে যায় ওতে তরকারির টেস্টটা আরও বেড়ে যাবে। সবগুলো গোটা না থাকলেও হবে, তাই ইচ্ছে করেই আমি কয়েকটা বড়ি ভেঙে দিয়েছিলাম তরকারির মধ্যে। এই যে দেখো এবারে আমি এতে একটু ধনেপাতা দিয়ে দেবো। আমার কাছে ধনেপাতা ছিল তাই। আর মিষ্টি তো অবশ্যই দেবো, কেন একে তো নিরামিষ তরকারি, তারপরে আবার লাউয়ের তরকারিতে আমি একটু মিষ্টি দিয়েই থাকি, আমার ভালো লাগে খেতে সেইটা। দেখো মিষ্টি দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম আর একটু। এবারে আমি ধনেপাতা কুচো দিয়ে দেবো। ওপর থেকে ধনেপাতা কুচো ছড়িয়ে দিয়ে, এতে ধনেপাতা দিলে ভীষণ ভালো লাগে। তোমাদের কাছে থাকলে দেবে, না থাকলে দেবে না, না থাকলেও হয়। আমার কাছে ছিল তাই আমি দিলাম। দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে এবার আমি নামিয়ে ফেলবো। এরকম তরকারি তোমরা যারা বানাও তারা তো বানাই, কিন্তু যারা বানাওনি তারা একবার অবশ্যই বানিয়ে দেখো। এর আগে আমি মুগের ডাল দিয়েও এরকম লাউয়ের তরকারি করেছিলাম, ছোলার ডাল দিয়েও করেছিলাম, এবার মটর ডাল দিয়ে করলাম, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আজকে আমি কীভাবে এই মটর ডাল দিয়ে লাউয়ের তরকারিটা বানালাম। তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে দেখো, আর কেমন লাগে আমাকে জানাতে ভুলো না কিন্তু। এই দেখো কত সুন্দর হয়েছে তরকারিটা, ভীষণ ভীষণ, আমি তো খাওয়ার পরেই ভয়েস দিচ্ছি তাই বলছি ভীষণ ভীষণ ভালো হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখো বাড়িতে। তারপরে এখানে তোমাদেরকে দেখাচ্ছি আজকে কি কি রান্না করেছিলাম। এটা এইভাবে লম্বা করে উঠে গেছে, আমি তো খেয়াল করিনি, সেই জন্য তোমাদের এখানে দেখতে অসুবিধা হচ্ছে। আর আজকে জানো তো একটু কুমড়ো ভাজা করেছিলাম। ওই কুমড়ো ভাজাটা খেতে আমার ভীষণ ভালো লাগে। ছোটো ছোটো করে কুমড়ো কুচিয়ে নিয়ে তারপরে তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে ওই কুমড়োটাকে একদম সুন্দর করে ভাজা। ওই ভাজা মানে এই কুমড়ো ভাজাটা কিন্তু আমার রুটির সাথে বা ভাতের সাথে সব কিছুর সাথেই ভীষণ ভালো লাগে। ওই কুমড়োটা ভেজেছিলাম। আর এই যে সেই লাউয়ের তরকারি। আমি শনি মঙ্গলবার নিরামিষ খাই, তোমরা তো অনেকেই জানো। আর এবার নিরামিষ করতে গেলে না একটু বেশি রান্না হয়ে যায়, তা না হলে এই গরমে রান্নাঘরে থাকতে একদমই ভালো লাগে না, ভীষণ কষ্ট হয় এই গরমে রান্নাঘরে থাকলে। তাই যত তাড়াতাড়ি পারি রান্না করে বেরিয়ে আসার চেষ্টা করি রান্নাঘর থেকে, যত কম থাকা যায়। কিন্তু নিরামিষ রান্না করতে গেলে একটু বেশি সময় ধরে তো রান্নাটা করতেই হয়, তাই না, একটু বেশি পদ রান্না করতেই হয়। এই দেখো এখানে ধোকার ডালনা করেছি, এখানে উচ্ছে দিয়ে একটু তিতর ডাল করেছি, এখানে ওই কুমড়ো ভাজা কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর গোল গোল করে আলু ভেজেছি, আর এখানে লাউয়ের সেই তরকারি, আর ফ্রিজে রয়েছে আমের টক। শুভ বিকেল বন্ধুরা, এখন বাজে হচ্ছে 4টে বাজে। এখন আমি একটু বেরোচ্ছি, এখন যাচ্ছি মন্দিরে। আর আজ দেখো আমার চোখটা অনেকটাই কমে গেছে, পরে চশমা খুলে তোমাদেরকে দেখাবো। এই দেখো এখন অনেকটাই কমে গেছে চোখটা, বুঝতেই পারছো, হালকা লাল রয়েছে, অনেকটা ভালো হয়ে গেছে। চলো আমি মন্দিরে পুজো দিতে যাই, পরে যখন যেরকম পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, তোমরা সাথে থাকো। আজ এই পর্যন্তই থাক, এর পরের দিন এরপর থেকেই আমি ভিডিওটা শুরু করব।